তো চলো ক্লাস 10 আমরা শুরু করছি বায়োলজির লাইফ প্রসেসের নেক্সট পার্ট অর্থাৎ জীবন প্রক্রিয়া। তো লাস্ট পর্যন্ত আমরা যা দেখলাম, আমরা যদি আরেকবার ডায়াগ্রামটা ড্র করি আমাদের পৌষ্টিক তন্ত্রের, সেটা কি ছিল? পৌষ্টিক তন্ত্রের ডায়াগ্রাম আমরা যদি ড্র করি, প্রথম কি বানাবো? একটা এরকম একটা গ্রেটার দেন বা লেস দেন সাইন যেটাই বলো, তারপরে সেটাকে একটা এরকম দিয়ে সোজা নিচে টেনে নামাবো। ঠিক আবার এটাকে এরকম করে আবার এতটুক পর্যন্ত করবো। তারপর এখানে গিয়ে এটি কিসের মতো হবে, মানে একটু বেঁকে গিয়ে স্টমাকের আকৃতি, ঠিক আছে। তারপরে এখানে গিয়ে এখান থেকে শুরু হয়ে গেল কি ক্ষুদ্রান্ত। তো এটাকে আমরা এইভাবে নিয়ে তারপরে এই দিক দিয়ে হয়ে এই জায়গা দিয়ে ঘুরে আবার এই নেমে গেলাম। ঠিক সেমটা আবার এই দিক দিয়ে এখানে ঘুরে এদিক দিয়ে নেমে গেলাম। ঠিক তারপরে আমাদের ছিল, মানে এটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হলো পৌষ্টিক গ্রন্থি। তো নালী আমরা এঁকে ফেললাম, এখন আমরা যেটা আঁকছি এটা হচ্ছে গ্রন্থিগুলি। এখানে আছে আমাদের লিভার বা যকৃৎ, এই হচ্ছে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াস, আর এই হচ্ছে আমাদের পিত্তথলি বা গাল ব্লাডার। হ্যাঁ, তো আমাদের খাবার কি হয় স্যার? আমরা একবার যদি প্রথম থেকে দেখি একবার, আমাদের খাদ্য আমরা এই মুখ দিয়ে যখন খাবারটা নেওয়া হয় এটাকে বলা হয় খাদ্য গ্রহণ, ঠিক আছে। তো খাদ্য গ্রহণ করলে মুখের মধ্যে কি আছে? দাঁত আছে। তো দাঁত খাবারগুলিকে কি করবে? বিভিন্ন অংশে টুকরা করবে। তারপর মুখের মধ্যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, অর্থাৎ লালাক গ্রন্থি থাকে। লালাক গ্রন্থি খাবারটাকে, লালাক গ্রন্থি শুধুমাত্র, আমরা খাবার কয় রকমের আছে? 3 রকমের খাবার আছে। কি কি? প্রোটিন, ফ্যাট এন্ড কার্বোহাইড্রেট। প্রোটিন হচ্ছে জটিল খাবার, কার্বোহাইড্রেট হচ্ছে জটিল খাবার, এবং ফ্যাট হচ্ছে জটিল খাবার। প্রোটিনকে ভেঙে আমাদের সরল খাদ্য রূপান্তরিত করে অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেটকে ভেঙে গ্লুকোজ, আর ফ্যাটকে ফ্যাটি অ্যাসিড অথবা গ্লিসারল, দুটোই করে। তো এইগুলি করতে গেলে আমাদের যে দরকার হয়, মানে হাতুড়ি নামক উচ্চেশকগুলি, মানে উচ্চেশক নামক যে হ্যামারগুলি, হাতুড়ি দিয়ে যদি আমরা খাবারগুলিকে ভাঙি, তো মুখ থেকে আমাদের যে 3টা গ্ল্যান্ড থাকে, এদিকে যেগুলি থাকে এগুলির নাম হচ্ছে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। গত ক্লাসে আমরা এগুলি করেছি। তো এইখান থেকে বের হয় স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজ, অ্যামাইলেজ যেটা আছে এটা কার্বোহাইড্রেটকে ভেঙে খাবারটাকে অর্ধপাচিত করে ইসোফেগাস দিয়ে পাকস্থলিতে অর্থাৎ স্টমাকে আসে। এখানে একটা ঢাকনা থাকে যেটার নাম হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেগাল স্ফিংক্টার। খাবারটা আসার পর এখানে থাকে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এগুলি কিন্তু গতকালকের ক্লাস। গ্যাস্ট্রো ইসোফেগাল স্ফিংক্টার থেকে এখানে আছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে গ্যাস্ট্রিক জুস বের হয়, যেটা থেকে নির্গত হয় আমাদের HCl, মিউকাস, আমাদের পেপসিন এবং লাইপেজ। তো মিউকাস আর লাইপেজ কি করে? প্রথম HCl বের হয়। HCl খাবারটাকে অ্যাসিটিক করে, HCl খাবারটাকে অ্যাসিটিক করে, যেটা প্রোটিন ভাঙার জন্য দরকার। এবং মিউকাস আমাদের এই HClটা যাতে নষ্ট না হয়, মানে HClটা যাতে আমাদের স্টমাককে নষ্ট না করে, সেটাকে একটা আস্তরণ ফেলে দেয়। এবং পেপসিন এবং লাইপেজ, বলেছিলাম স্টমাকের মধ্যে একটা পেপসির বোতলকে রেখে দাও এবং লাই শাককে রেখে দাও, এটা হচ্ছে মেমোরি লিঙ্ক, সো দ্যাট ইউ ক্যান মেমোরাইজ যে পেপসি থেকে পেপসিন বেরোচ্ছে এবং লাই শাক থেকে লাইপেজ বেরোচ্ছে, মনে রাখার লিঙ্ক। এবং খাবারটাকে কি করছে? এইখানে পাচিত হচ্ছে শুধুমাত্র প্রোটিন এবং ফ্যাট, প্রোটিন এবং ফ্যাট। এখানে কিন্তু কার্বোহাইড্রেট পাচিত হয় না।
এবার এখানে খাবারটা পাচিত হওয়ার পর এখানে আরেকটা স্ফিংটার আছে, নাম হচ্ছে পাইলোরিক স্ফিংটার, যেটা দিয়ে খাবারটা, আচ্ছা, মুখের থেকে যখন অর্ধপাচ্য খাবারটা হয় এটাকে কি বলা হয়? বোলাস। আর এইখানে যে খাবারটা যায় এটাকে কি বলা হয়? কাইম। এই খাবারটা ডিউডেনামে পৌঁছার সঙ্গে সঙ্গে, এইটা হচ্ছে ডিউডেনাম, যেটা ক্ষুদ্রান্তের একটা অংশ। এর পরের অংশ যেটাকে আমরা বলবো জেজুনাম, এর পরের অংশ যেটাকে বলবো আমরা ইলিয়াম। ইলিয়ামটা বৃহদান্তের যে অংশের সঙ্গে যুক্ত থাকে যেটাকে আমরা বলবো সিকাম, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। এখানে হচ্ছে রেকটাম, আর এই হচ্ছে পাইলস। সো দ্যাট যেগুলি আমরা অলরেডি লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছি। এখন খাবার এখানে আছে, মানে গতকালকে অবধি খাবারকে আমরা এখানে এনে রেখেছি, ঠিক? খাবারটা ডিউডেনামে আসার সঙ্গে সঙ্গে, ডিউডেনামে খাবারটা আসার সঙ্গে সঙ্গে আমাদের তিনটা জায়গা থেকে উচ্ছেচক বের হয়। একটা হলো পিত্তথলি, একটা হলো প্যানক্রিয়াস, আর একটা হলো ইন্টেস্টাইন নিজে। তাহলে কি কোন কোন থেকে বের হয়? একটা হলো পিত্তথলি, পিত্তথলি, আর একটা হলো অগ্নাশয়, আর একটা হলো ক্ষুদ্রান্ত। এই তিনটা জায়গা থেকে আমাদের উচ্ছেচক বের হয়। তো পিত্তথলি থেকে যেটা বের হয় এটাকে আমরা বলবো পিত্তরস, পিত্তরস বা বাইল জুস, বাইল জুস, ঠিক আছে? ওকে। অগ্নাশয় থেকে, আচ্ছা, মুখে কি পাচিত হয়েছিল? শুধুমাত্র মুখে কি পাচিত হয়েছিল? শুধুমাত্র কার্বোহাইড্রেট পাচিত হয়েছিল, প্রোটিন এবং ফ্যাট পাচিত হয়নি। পাকস্থলীতে কি পাচিত হয়েছিল? প্রোটিন এবং ফ্যাট, সেখানে কিন্তু কার্বোহাইড্রেট পাচিত হয়নি। কিন্তু ইন্টেস্টাইনে, এখন তো আমরা কোথায় আছি? খাবারকে নিয়ে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে তিনটাই পাচিত হয়, অর্থাৎ কি পাচিত হয়? প্রোটিনও পাচিত হয়, ফ্যাটও পাচিত হয় এবং কার্বোহাইড্রেটও পাচিত হয়। এবার তো তোমরা বলতে পারো যে স্যার অলরেডি তো প্রোটিন তো এখানে খাবার পাচিত হয়ে গেছে। না, এখানে সম্পূর্ণ হয়নি, আংশিক হয়েছে। তো স্যার কার্বোহাইড্রেট তো মুখে পাচিত হয়ে গেছে। না, কার্বোহাইড্রেট যতগুলি খেয়েছি তার মধ্যে কিছু অংশ মুখে পাচিত হয়েছে। এইবার অগ্নাশয় থেকে, যেহেতু এখানে তিনটাই খাবার পাচিত হয়, তো অগ্নাশয় থেকে, অর্থাৎ এটা থেকে তিনটা উচ্ছেচক বের হয়। আচ্ছা, আমরা কি বলেছিলাম? কার্বোহাইড্রেটের ভাঙার হাতুড়ির নাম কি? অ্যামাইলেজ। কার্বোহাইড্রেট ভাঙার নাম কি? অ্যামাইলেজ, অ্যামাইলেজ। তো এই অ্যামাইলেজ কিন্তু মুখেও ছিল, ইয়েস অর নট? কিন্তু ওইটাকে আমরা বলতাম স্লাইভারি অ্যামাইলেজ, আর এটাকে আমরা বলবো, না, এটাকে আমরা বলবো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, কারণ প্যানক্রিয়াস থেকে বেরিয়েছে। তার মানে দেখো, কার্বোহাইড্রেট ভাঙার যে উচ্ছেচকটার নাম যেখান থেকে বেরোক সেটার নাম অ্যামাইলেজই, কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড থেকে হলে আমরা এটাকে স্পেসিফাই করে বলবো স্যালাইভারি অ্যামাইলেজ, আর প্যানক্রিয়াস থেকে বেরোলে আমরা বলবো প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ বা অগ্নাশয়ের অ্যামাইলেজ। আচ্ছা, আমরা তারপরে ফ্যাট ভাঙার উচ্ছেচকের নাম কি? লাইপেজ। লাইপেজ কি? তো এখানে আমরা লিখবো শুধু প্যানক্রিয়াটিক লাইপেজ। বুঝতে পারছো? লাইপেজ। এরপর হচ্ছে আমাদের কোনটা? প্রোটিন ভঙ্গক উচ্ছেচক। প্রোটিন ভঙ্গক উচ্ছেচক আমরা অলরেডি পেয়েছি তিনটা। একটা হলো পেপসিন, একটা হলো ট্রিপসিন, আর আরেকটা হচ্ছে ইরিপসিন। সব ক্লাসে শেখা হয়েছে, ইয়েস অর নট? পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন। পেপসিন স্টমাকে বেরিয়েছিল, আর এখানে যেটা বেরোবে এটা হচ্ছে ট্রিপসিন।
কি বেরোবে? ট্রিপসিন। বুঝেছ? এই তিনটা উৎসেচকই গিয়ে কোথায় মিক্স হবে? এর আগে কিন্তু বাইল জুস আছে, মিক্স হয়ে গেছে। তারপর প্যানক্রিয়াস থেকে আগত প্যানক্রিয়াটিক জুস, একসঙ্গে যেটা, যেমন এটাকে গ্যাস্ট্রিক জুস বলেছো, এটার মধ্যে 4টা ছিল, তুমি এটাকে প্যানক্রিয়াটিক জুস বলবে। কি বলবে? প্যানক্রিয়াটিক জুস। প্যানক্রিয়াটিক জুসের মধ্যে থাকবে তোমাদের প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, ট্রিপসিন, প্যানক্রিয়াটিক লাইপেজ। এই তিনটেই কিসের সঙ্গে মিক্স হবে? আমাদের খাবারের সঙ্গে। এবার ইন্টেস্টাইন থেকে বেরোবে ইন্টেস্টাইনাল জুস বা আন্ত্রিক রস, ইন্টেস্টাইনাল জুস, ইন্টেস্টাইনাল জুস। আর এইটার মধ্যে নিশ্চয়ই আবার কি থাকবে? 3টা উৎসেচক। এইটার থেকে যে উৎসেচকটা সেম আবার কি হবে? অ্যামাইলেজই হবে। শুধু এখানে কি লাগা দেব? ইন্টেস্টাইনাল অ্যামাইলেজ। ফ্যাট ভাঙার উৎসেচকের নাম সেই কি হবে? লাইপেজই হবে, কিন্তু ইন্টেস্টাইনাল লাইপেজ লাগিয়ে দিব। কিন্তু এইটা হবে ইরিপসিন। বুঝতে পারলে না পারলে না? বুঝতে পারলে না পারলে না? এইবার এই প্যানক্রিয়াস থেকে আগত প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক লাইপেজ, ট্রিপসিন এবং ইন্টেস্টাইনস থেকে নিঃসৃত ইন্টেস্টাইনাল লাইপেজ, ইন্টেস্টাইনাল অ্যামাইলেজ এন্ড ইরিপসিন এবং বাইল জুস সবাই মিলে খাদ্যকে সম্পূর্ণভাবে পাচিত করবে। খাদ্যকে সম্পূর্ণভাবে পাচিত করবে। মুখে কার্বোহাইড্রেট অর্ধপাচ্য ছিল, বাকি প্রোটিন এবং ফ্যাট পাচিতই হয়নি। স্টমাকে শুধুমাত্র প্রোটিন এবং ফ্যাট পাচিত হয়েছে, কার্বোহাইড্রেট হয়নি। কিন্তু ক্ষুদ্রান্তে তিনটাই পাচিত হবে, অর্থাৎ প্রোটিনও পাচিত হবে, ফ্যাটও পাচিত হবে এবং কার্বোহাইড্রেটও পাচিত হবে। এবং আচ্ছা, এখানে একটা এক্সট্রা এনজাইম জিনিস বেরিয়েছিল যেটাকে HCl বলে। HCl খাবারকে কি করতো? খাবারের মধ্যে থাকা ব্যাকটেরিয়াকে মেরে ফেলতো। অ্যাকচুয়ালি HCl কে উৎসেচক বলা যায় না। ঠিক যেমন HCl কে উৎসেচক বলা যায় না, ঠিক তদ্রুপ ভাবে এখান থেকে যে নিঃসৃত পিত্তরস বা বাইল জুস, সেটাকে উৎসেচক বলা যায় না। সেটা হচ্ছে একটা পদার্থ, যেটুকুই বলবো আমরা, সেটা হচ্ছে একটা পদার্থ যেটা খাদ্যকে ক্ষারীয় করে। কি করে? এইখানে খাবারটা আম্লিক হচ্ছিল, অ্যাসিড মানে আম্লিক, অ্যাসিডিক হচ্ছিল, আর এইটাকে এইখানে খাবারটাকে আম্লিক করে। বাইল জুসের কাজ হচ্ছে খাদ্যটাকে আম্লিক করা। বাইল জুসের কাজ কি? খাদ্যটাকে আম্লিক করা। কারণ এইখানে বিশেষ করে প্রোটিন বিশেষ করে বেশি পাচিত হয়। আর প্রোটিনকে ভাঙার জন্য যে এনভায়রনমেন্টটা প্রয়োজন, যে পরিবেশটা প্রয়োজন, যেমন ঠাকুর ঘরে পূজা দিচ্ছ, তো ওইখানের পরিবেশটা একরকমের থাকবে। হ্যাঁ, এবার রান্নাঘরে রান্না করছো, ওইখানের পরিবেশটা একরকমের থাকবে। পড়ার রুমের পরিবেশটা পড়ার জন্য অন্যরকম থাকে। এবং পড়ার রুমের পরিবেশ যদি এখন রান্নার রুমের মতো হয়, ইউ ক্যানট স্টাডি, ঠিক কিনা? তুমি পড়াশোনা করতে পারবে না। ঠিক তদ্রুপ ভাবে প্রোটিন ভাঙার জন্য যে পরিবেশটা প্রয়োজন দরকার, সেটা হচ্ছে অ্যাসিডিক, আম্লিক মাধ্যম হওয়া প্রয়োজন। কিন্তু এইখানে বিশেষ করে ফ্যাট পাচিত হয় বেশি। তো ফ্যাটকে পাচিত করতে গেলে যে পরিবেশটা প্রয়োজন, যে এনভায়রনমেন্টটা প্রয়োজন, সেটা ক্ষারীয়। আর এই বাইল জুস সেটাকে ওই প্রথম তো অ্যাসিড যেটা দিল সেটাকে নিউট্রালাইজ করবে, প্রশমিত করবে, দেন কি দেবে? অ্যালকালাই করবে, অর্থাৎ ক্ষারীয় করবে।